আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন এবং এখনো অবধি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন নাই, আপনারা চাইলে কিভাবে আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি। আপনারা চাইলে 5 মিনিটের ভিতরে আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বন্ধুরা, সেটা কিভাবে খুলবেন তা আজকে ভিডিওটি আমি আপনাকে বলবো। আর বন্ধুরা, এখন অবধি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না রাখেন তা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ এবং টিপস ভিডিও পেতে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনারা আল রাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এখন এখান থেকে বিকাম না মেম্বার এখানে ক্লিক করবেন। বিকাম এ মেম্বারে ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ইকমার নাম্বারের উপর হতে হবে, অন্য কোনো নাম্বারে হলে হবে না, যেমন পাসপোর্ট বা অন্য কারো নাম্বার হলে হবে না। তারপর ভ্যালিড একটি ইকমা নাম্বার দিতে হবে, অবশ্যই 2 মাস মেয়াদ থাকতে হবে। তারপর এখান থেকে এগ্রি করে দিবেন ইকমার নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পরে। তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর আপনার মোবাইলে 4 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার প্রফেশনাল অপশন আসবে, আপনি কোন প্রফেশনাল কাজ করেন সেটা দিয়ে দিবেন। এখানে আপনার লেবার হলে লেবার, ড্রাইভার হলে ড্রাইভার, বা লয়ার হলে লয়ার, ম্যানেজার যে হলে ম্যানেজার, যেটা হবে সেটা দিয়ে দিবেন। আর বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার বর্তমানে আমালাদি ভিসা বেশিরভাগ হচ্ছে না, আলদাজ ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে না, তার জন্য অপেক্ষা করবেন, কয়েকদিন পর ট্রাই করবেন। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে খুলতে, তাহলে ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে আপনি প্রাইমারি ইনকাম সোর্স স্যালারি দিয়ে দিবেন। তারপর আপনার মান্থলি ইনকাম কত, অবশ্যই আপনারা 2000 থেকে 3000 এর মধ্যে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার নাফাতে অপশন চলে আসবে, এখানে নাফাত অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই 22 নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, এই 22 নাম্বারটা আপনার লাগবে। তারপর ওপেন এ নাফাত এখানে ক্লিক করবেন, দেখবেন আল রাজিতে ব্যাংক থেকে রিকোয়েস্ট আসছে, এখান থেকে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবে। আপনার নাফাতে যখন আসবেন, দেখেন প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার নাফাত প্রসিড হবে, ওই যে 22 নাম্বার যেটা আছে ওটা সিলেক্ট করে নেবেন। যে 22 নাম্বারটি দিয়ে রিকোয়েস্ট করা হয়েছে সেই 22 নাম্বার ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার 6 ডিজিটের পিন নাম্বারটা দিবেন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন। তারপর এখান থেকে আপনার পেজটি ভেরিফাইড করে নেবেন। বন্ধুরা, যাদের পেজটি ভেরিফাইড হচ্ছে না, এরকম কালো হয়ে যায় অনেক সময়, তারা অন্য মোবাইল দিয়ে নাফাত এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড করে তারপরে রিকোয়েস্ট দিতে পারবেন। এখন আমি চলে যাব রিটার্ন টু আল রাজি ব্যাংকে। এখানে আসার পরে এখানে আমার স্টেট নেম, সিটি নেম সবগুলো চাইতেছে, এখানে আপনি দিয়ে দেবেন আপনি যে এলাকাতে থাকেন সেটা দিয়ে দিবেন। এবং আর যদি আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস থেকে থাকে তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন অটোমেটিক নিয়ে নেবে। অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে ন্যাশনাল অ্যাড্রেস এবং নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর এখানে আপনার বাবার নাম চাইতেছে, বাবার নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেম, ফ্যামিলি নেম এবং আপনার গ্র্যান্ড ফাদার নেম, আপনার দাদার নাম দিয়ে দেবেন এখানে। তারপর এখানে আপনার ফ্যামিলি নেম দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। এগুলা দেওয়ার পরে এখানে আরবিতে আপনার গ্র্যান্ড ফাদারের নাম চাইতেছে, আর বাবার নামও আরবি হয়ে গেছে এবং দাদার নামও আরবি হয়ে গেছে। যদি আপনি আরবি না বুঝেন তাহলে গুগল থেকে ট্রান্সলেশন করে নেবেন। এখানে আপনি দিয়ে দিবেন এগুলো, গ্র্যান্ড ফাদার নাম দিয়ে দেবেন, দাদার নাম এখানে দিয়ে দেবেন আরবিতে। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখেন নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হন তাহলে ম্যারিড দিয়ে দিবেন, বা সিঙ্গেল হলে সিঙ্গেল এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কান্ট্রি চয়েস করে নেবেন, আপনি যে কান্ট্রিতে বাস করেন সেটা দিয়ে দেবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, এবং পাকিস্তান হলে পাকিস্তান, বা ইন্ডিয়া হলে ইন্ডিয়া। যেহেতু আমি পাকিস্তানের বাইরে অ্যাকাউন্ট খুলতেছি তার জন্য পাকিস্তান দিয়ে দিলাম। আর বন্ধুরা, চাইলেও আপনারা আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এইভাবে। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নো করে দেবেন।
এগুলো আপডেট ইনফরমেশন নো, যেহেতু এগুলো আমরা পরবর্তীতে আপডেট দিতে পারবো তার জন্য নো করে দিলাম, নো অপশনে ক্লিক করলাম। এখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম যদি আগের থাকে আগেরটা দিতে পারবেন, বা কাস্টমাইজ আপনি করে নিতে পারবেন, নতুন করে ইউজার নেম দিতে পারবেন। বন্ধুরা এটা প্রাইভেসির জন্য হাইড করে রাখা হচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটি অবশ্যই আপনার ক্যাপিটাল হাতের লেটার দিবেন এবং নাম্বার দিয়ে একটি ইউজার পাসওয়ার্ড দিবেন। তারপর এখান থেকে আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে আপনার পিন নাম্বার দিতে হবে, আপনার 6 ডিজিটের পিন নাম্বার দিতে হবে, কার্ড পিন নাম্বার যেটা ডিজিটাল কার্ড পিন নাম্বার ওটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি লেটার বা কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম দিলে কলের অপশন আসবে, কিন্তু কনফার্ম না দিয়ে লেটারে দিয়ে দেন, ওটার সমস্যা নেই, পরবর্তীতে আপনার কল রিসিভ করলেও সমস্যা হবে না। এখানে আমি লেটার দিয়ে দিলাম। দেখেন এখানে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এখানে বন্ধুরা নিচে বলা হয়েছে আপনার 30 দিনের ভিতরে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হবে। 30 দিনের ভিতরে আপনি যদি লেনদেন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। আর বন্ধুরা আপনারা কিভাবে ড্রাইভ রেজিস্ট্রেশন করবেন সেটা এখন আমি আপনাকে দেখাবো। করতে হবে, চলুন আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ড্রাইভ রেজিস্ট্রেশন করবেন আলরাজি ব্যাংকে। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে, এখন আমরা আবার চলে যাব আলরাজি অ্যাপসে লগইন করতে হবে। অ্যাপসে গিয়ে আবার নতুন করে লগইন করব। আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পর আনড্রাইভ রেজিস্ট্রেশন অপশন, সেখানে রিসিভ কল অপশনে ক্লিক করবেন। এরকম অপশন আসার পর আপনার মোবাইলে একটি কল আসবে। কল আসার পরে কলটি রিসিভ করবেন। কলটির সাথে আরেকটি ওটিপি কোড আসবে। দেখেন একটা ওটিপি কোড আসছে, ওটিপি কোডটি মনে রাখবেন অবশ্যই। তার মধ্যে আপনার মোবাইলে একটি বন্ধুরা কল আসার সাথে সাথে আপনার মোবাইলে একটা 6 ডিজিটের কোড আসবে, সেই কোডটি অবশ্যই মনে রাখবেন। আমার মোবাইলে একটা কল আসার জন্য অপেক্ষা আছি। দেখেন একটা কল, এখন দেখেন আমাদের মোবাইলে একটা কল আসছে। এখন আপনাকে বলা হবে কনফার্মের জন্য আপনাকে যদি কনফার্মের জন্য ওয়ান চাপার জন্য বলা হয় তাহলে আপনার জন্য ওই বাটন ক্যান্সেলের জন্য চাপবেন না, কনফার্মের জন্য ওয়ান চাপবেন। এখানে আপনাকে বলবে যে 4 ডিজিটের ওয়ান পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই নাম্বারটি দেওয়ার জন্য কনফার্মের জন্য ওয়ান বা যেটা বলুক সেটাই চাপবেন। দেওয়ার পর আপনি ওই সাইড থেকে বলা হবে ওটিপি নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনাকে বলা হবে এখানে আমাদের ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা আছে সেটা এখন আমি দিতেছি। এখন আমি সেটা দিতেছি। দেওয়ার পরে এখান থেকে কলটি এখন সেটা দেওয়ার পর আমার কলটি রিসিভ হয়ে গেছে। দেওয়ার পরে আমাদের ড্রাইভ রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। এখন আমরা লগইন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা, যেহেতু আমাদের এখন অলরেডি ড্রাইভ রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আমরা লগইন করে দেখাবো। এখন আমি চলে গেলাম। এখানে আপনার এখানে আবার নতুন ভাবে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখান থেকে লগইন নাম্বার ক্লিক করবেন, দেওয়ার পর লগইন করে নেবেন। করার পরে এখানে আপনার সেই কোডটি এখানে দিয়ে দিবেন। 4 ডিজিট একটা কোড আসবে আপনার মোবাইল, সেটা দিয়ে দিবেন। অলওয়েজ ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে দেখেন এখানে আমাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে বন্ধুরা, অ্যাপসে রেজিস্ট্রেশন হয়ে গেছে, ড্রাইভ রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট বা রিমেক করে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিবেন। ইকামা সবগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। এখানে সবকিছু ওকে হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং ড্রাইভ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে। তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যদি চান আমাদের মাধ্যমে খরচের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা যদি ভিডিও ভালো লাগে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন। আর কোনো সমস্যা হলে এই নম্বরে আপনারা হেল্প আর ভালো থাকবেন, আল্লাহ জেনে নিতে পারবেন।